আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করব। অর্থাৎ আপওয়ার্কে যে প্রজেক্টগুলো আপনাকে ক্রিয়েট করতে হয়, যেটাকে আমরা ফাইভারের গিগ বলি বা পিপল পার আওয়ারের অফার বলি, সেটাকেই হচ্ছে ফাইভারে প্রজেক্ট বলা হয়। তো আপনি এই প্রজেক্ট কিভাবে আপলোড করবেন বা ক্রিয়েট করবেন তার যাবতীয় বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং দেখে আসি আপওয়ার্কে কিভাবে আপনি আপনার প্রজেক্ট আপলোড করবেন। তো আপওয়ার্কে আপনার প্রজেক্ট আপলোড করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, একটা প্রজেক্টের যে যাবতীয় যে বিষয়গুলো প্রয়োজন, অর্থাৎ একটা প্রজেক্টের একটা টাইটেল প্রয়োজন, ডেসক্রিপশন প্রয়োজন, তারপরে কিছু কিওয়ার্ড প্রয়োজন, এরপরে ইমেজ প্রয়োজন, চাইলে আপনি ভিডিও দিতে পারেন, কিছু স্যাম্পল ইমেজ প্রয়োজন, কিছু এফএকিউ প্রয়োজন। সেই বিষয়গুলো আপনাকে হচ্ছে ঠিকঠাক মতো গুছিয়ে নিতে হবে। গুছিয়ে নেওয়ার পরে আপনি আপওয়ার্কে চলে আসবেন। তো আমি এখানে গুছিয়ে নিয়েছি আমার যাবতীয় যে বিষয়গুলো লাগবে। এরপরে আমি হচ্ছে চলে যাব আপওয়ার্কে। আপওয়ার্কে আসার পরে আপনি প্রজেক্টের ড্যাশবোর্ড থেকে বা প্রজেক্টের যে ড্যাশবোর্ড আপনার থাকবে সেখানে আপনি প্রজেক্টসগুলো পাবেন। এরপরে ক্রিয়েট প্রজেক্ট এই সেকশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এখন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করার ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে বেশ কয়েকটি ধাপে আমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে ওভারভিউ, এরপরে প্রাইসিং, এরপরে গ্যালারি, এরপরে প্রসেস, ডেসক্রিপশন এবং রিভিউ। ৬টা স্টেপের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টটা কমপ্লিট করব। তো আমরা প্রথমে আমাদের প্রজেক্টের যে টাইটেল, সেই টাইটেলটা দিয়ে দেবো। ওকে, সো আমরা এখন হচ্ছে আমাদের প্রজেক্টের টাইটেলটা নিয়ে আসছি। সো আমরা প্রজেক্টের টাইটেলটা এখান থেকে আমরা জাস্ট কপি করলাম। কপি করে আমরা এখানে এসে দিয়ে দিলাম। ওকে, এরপরে আমাদের ক্যাটাগরি দিতে হবে, অর্থাৎ আমাদের এই প্রজেক্টের ক্যাটাগরিটা কি হবে। মেইনলি আমাদের এটা যে ক্যাটাগরি হবে, প্রথমত তো মার্কেটিং হবে এবং দেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড আর কি কি বিষয় আমরা দিতে পারি সেটা আমরা দেখব। সো এখানে আমরা যেটা দেখছি মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমরা এখানে মার্কেটিং দিতে পারি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট। তারপরে আমরা ব্রাউজ অল ক্যাটাগরিতে একটু দেখি, সিলেক্ট এ ক্যাটাগরি। এখান থেকে আমরা হচ্ছে যেটা হচ্ছে মার্কেটিং সিলেক্ট করব এবং ন্যারো ডাউন এর ক্যাটাগরি। এরপরে হচ্ছে এই মার্কেটিংয়ের আন্ডারে আমরা বেশ অনেকগুলো বিষয় পাবো। এখানে আমাদের এটা ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। সো আমরা এখান থেকে সেই রিলেটেড যে বিষয়গুলো আছে সেটা আমরা একটু খুঁজে দেখব। ওকে, সো এখানে দেখেন আদার মার্কেটিং আছে। সো আপনি চাইলে এখান থেকে যেটা করতে পারেন, একটা ক্যাটাগরি আপনাকে হচ্ছে দিতে হবে। সো আমাদের এটা যার সাথে যায়, আমাদের হচ্ছে অল ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজকর্ম আমরা হচ্ছে এখানে করব। সো আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা, এখান থেকে একটা ক্যাটাগরি আমরা হচ্ছে সিলেক্ট করে নেব। ওকে, ওকে, সো আমরা এখান থেকে হচ্ছে ক্যাটাগরিটা দিয়ে দিলাম, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ। এরপরে হচ্ছে আমাদের দিতে হবে যেটা, সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাট্রিবিউটস। আচ্ছা, কোন প্ল্যাটফর্মে আমরা হচ্ছে কাজ করব। আমরা এখান থেকে বেশ কয়েকটি প্ল্যাটফর্ম দিতে পারি, এখান থেকে চুজ আপ টু 3। আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, এরপরে হচ্ছে দিতে পারি হচ্ছে এখান থেকে আপনি টুইটার দিতে পারেন, 3টি দিয়ে দিলাম। এবং সার্চ ট্যাগ, সার্চ ট্যাগটা আমরা কিছু সার্চ ট্যাগ দিয়ে দেবো, অর্থাৎ আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ড আমরা এখানে দিয়ে দেবো। সো আমি এখান থেকে কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। কিওয়ার্ডগুলো আমরা হচ্ছে দিয়ে দিব এখানে। ওকে, আমরা 5টি ট্যাগ এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাব। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পরে আমাদের প্রাইসিং, মানে প্রাইস অ্যান্ড স্কোপ এই সেকশনে নিয়ে আসবে। তো এখানে আমাদের প্রাইসিংয়ের 3টি টায়ার বা 3টি ধরন আমরা দিতে পারি। প্রথম হচ্ছে স্টার্টার, এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এরপরে হচ্ছে অ্যাডভান্সড।
তো আমরা কি করব যে ৩টা ধাপে একে ভাগ করব এবং ৩টা নাম দিয়ে এটাকে আমরা ৩টা হচ্ছে প্রাইসিং সাজাতে পারি। সো আমি যদি প্রাইসিংটা সাজাতে চাই, সো এখান থেকে আমরা যেটা করতে পারি, চাইলে আপনি এটাকে হচ্ছে এই নামেও রাখতে পারেন যে স্টার্টার কাস্টম টাইটেল। ৩০ ক্যারেক্টারের মধ্যে আমাদের দিতে হবে, সেটা হচ্ছে এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা আমি স্ট্যান্ডার্ডই রাখলাম স্ট্যান্ডার্ড। আরেকটা হচ্ছে আমাদের অ্যাডভান্সড অ্যাডভান্সড ওকে। কাস্টম ডেসক্রিপশন, কাস্টম ডেসক্রিপশনের জন্য আমরা হচ্ছে জাস্ট কিছু একটা অংশ আমাদের ডেসক্রিপশন থেকেই হচ্ছে নিয়ে আসি। সেটা হচ্ছে যে এখান থেকে আমরা ধরে নিলাম এতটুকুই নিয়ে আসলাম। সাপোজ দেখি এতটুকু কত ক্যারেক্টার হয়। আমাদের টাইটেলটাই আমরা এখানে দিয়ে দিলাম এবং না, ইউএল গেট আমরা দেব না, আমরা হচ্ছে জাস্ট স্ট্র্যাটেজিক ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ফর ইউর বিজনেস এতটুকুই রেখে দিচ্ছি ডেসক্রিপশন হিসেবে স্ট্র্যাটেজিক। এবং এখানে আমরা যেটা দিতে পারি বান্ডেল 1 দিতে পারি, এখানে চেঞ্জ করার জন্য বান্ডেল 2, এরপর হচ্ছে বান্ডেল 3। ওকে, এরপরে ডেলিভারি ডে দিতে হবে। তো ডেলিভারি ডের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথমত আমরা 10, 20 এবং 30 এরকমভাবে এটা দেব, 10, 20 এবং 30 দিনের জন্য। এবং ডেলিভারি ডেজ এবং ম্যানেজমেন্ট ডিউরেশন আমাদের ওটাই হবে 10 দিন, 20 ডে এবং 30 ডে। সার্ভিস টায়ার অপশন, যে আমরা পেজ চ্যানেল ইভ্যালুয়েশন করবো কিনা, শিডিউল পোস্ট করবো কিনা, হ্যাঁ এগুলো আমরা সবই করব, সো সবই আমরা টিক দিয়ে দেবো। অ্যাকশন প্ল্যান না, এটাতে আমরা দেবো না, এটাতে দেবো ধরে নিলাম। প্রজেক্ট প্রাইস, এখন আমাদের প্রাইসিংটা দিতে হবে। তো 10 দিনের জন্য আমরা কত চার্জ করবো, 10 দিনের জন্য আমরা 50, 20 দিনের জন্য 100 এবং হচ্ছে এরপরে 150 আমরা দেব হচ্ছে 30 দিনের জন্য। ওকে, এই আমাদের প্রজেক্ট প্রাইস দেওয়া হয়ে গেল। এরপরে চুজ অ্যাডঅনস। অ্যাডঅনস বলতে আসলে বোঝানো হচ্ছে যে আপনি যদি খুব অল্প সময়ের মধ্যে কাজ করে দেন এবং একটু বেশি পেমেন্ট নেন, সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাডঅনস দিতে হবে। যেমন এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, ফাস্ট ডেলিভারি, অ্যাডিশনাল ম্যানেজমেন্ট ডে, অ্যাকশন প্ল্যান। চাইলে আপনি কাস্টম অ্যাডন তৈরি করতে পারেন। সো আমি আপাতত কাস্টম অ্যাডনতে যাচ্ছি না, আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে যাচ্ছি। এবং এরপরে আমাদের ইমেজ এবং হচ্ছে ভিডিও দেওয়ার সেকশন, এখানে প্রজেক্ট ইমেজ দিতে পারবো আমরা এবং প্রজেক্ট ভিডিও, এবং এখানে হচ্ছে আমাদের পিডিএফগুলো। সো আমরা এখানে ইমেজ দেব। তো ইমেজ দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ইমেজগুলোকে এসইও করতে হবে। ওকে, তো এসইও করার জন্য আপনি কি করবেন, এসইও করার জন্য আপনার যে প্রজেক্টের যে টাইটেল, সেই টাইটেলটাকে কপি করবেন। কপি করে আপনার যে ইমেজ, মানে যেটা আপনার প্রজেক্ট ইমেজ, সেটাকে প্রথমে রিনেম করবেন। রিনেম করার পরে এটার উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন এবং ডিটেলসে যাবেন। এরপরে এখানে যে ডিটেলসের মধ্যে টাইটেল এবং সাবজেক্ট, এই জায়গাতে গিগ না আসলে অ্যাকচুয়ালি প্রজেক্টের টাইটেল আপনি দিয়ে দেবেন, রেটিংটা 5 স্টার দেবেন এবং ট্যাগসের জায়গাতে যে কিওয়ার্ডগুলো আপনি বাছাই করেছেন আপনার এই প্রজেক্টের জন্য, সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, কিওয়ার্ড কপি করে আমি এখানে দিয়ে দিলাম ট্যাগসে এবং কমেন্টসের মধ্যে। কপিরাইটের জায়গায় দিতে হবে, কপিরাইটের জায়গায় আমাদের প্রোফাইলের যে আমাদের আপওয়ার্ক প্রোফাইলের যে লিঙ্ক, প্রোফাইল লিঙ্কটা আমরা দিয়ে দেবো কপিরাইটের জায়গায় এবং অথরের জায়গায়, এবং এরপরে অ্যাপ্লাই। ওকে, এরপরে আমাদের যে স্যাম্পল ইমেজ দুটি থাকবে, সেই স্যাম্পল ইমেজের মধ্যেও আমরা কি করব, আমরা আমাদের এই প্রজেক্টের টাইটেলটা দিয়ে দেবো। সো আমাদের স্যাম্পল ইমেজ হচ্ছে এটা একটা। সো আমরা এটাকে রিনেম করে দিলাম, এটাকেও রিনেম করে দিলাম। ওকে, আমরা এটার প্রপার্টি দেখে নেব। প্রপার্টিতে দেখছি যে এটা হচ্ছে পিএনজি। সো পিএনজি তো আমাদের এসইও করার কোনো প্রয়োজন নেই, সো আমরা এইভাবেই এটাকে আপলোড করে দেবো। ওকে, সো আমাদের মেইন ইমেজ রেডি, স্যাম্পল ইমেজগুলো রেডি। এখন আমরা চলে যাব আপওয়ার্কে এবং প্রজেক্ট ইমেজের মধ্যে আমরা ব্রাউজে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের এই ইমেজগুলোকে এখান থেকে নিয়ে আসব। ওকে, এখান থেকে আমাদের
আমাদের প্রথম ইমেজ হচ্ছে এটা, আমরা এটাকে সিলেক্ট করলাম এবং দেন হচ্ছে আমরা আপলোডে ক্লিক করব। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ এটা, এবং দেন আমরা এটাকে আপলোডে ক্লিক করব। এরপরে থার্ড ইমেজ আমাদের এটা। ওকে, সো আমাদের প্রজেক্ট গ্যালারির 3টি ইমেজ আমরা রেডি করে ফেললাম। এখন আপনি চাইলে এখানে ভিডিও দিতে পারবেন যদি কোনো ভিডিও থেকে থাকে আপনার, এবং ভিডিওটা হতে হবে আপনার MP4 ফরম্যাটে 100 মেগাবাইটের মধ্যে এবং 90 সেকেন্ডের কম। আপওয়ার্ক যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে এমন একটা ভিডিও যেটা হচ্ছে 60 সেকেন্ডের কম। ওকে, আর দুটো পিডিএফ আপনি দিতে পারবেন আপনার যে ওয়ার্ক স্যাম্পল এই রিলেটেড। আমি আপাতত দিচ্ছি না, আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলছে যে রিকোয়ারমেন্ট অ্যান্ড স্টেপস ইনফো মানে ইনফরমেশন ইউ উইল নিড ফ্রম দ্য ক্লায়েন্টের কাছ থেকে আপনি কোন ধরনের ইনফরমেশন আপনার প্রয়োজন হবে এই প্রজেক্টে কাজ শুরু করার জন্য। ওকে, সেটা আপনাকে দিতে হবে। সো এখানে আমরা যেটা দেব সেটা হচ্ছে যে আই মানে এই কাজটা করার জন্য আপনার কি প্রয়োজন হবে। যে কাজের জন্য যে রিকোয়ারমেন্ট আপনার প্রয়োজন সেগুলোই আপনি এখানে লিখে দিবেন। সো আমি হচ্ছে যেহেতু এটা দিয়ে দিলাম, এছাড়াও আরও অনেক কিছু আমরা লিখতে পারি। যে তার কাজ করার জন্য আসলে আমাদের কোন কোন বিষয়গুলো প্রয়োজন সেটা যদি আমরা একটা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি, সেক্ষেত্রে আমাদের সময় প্রয়োজন হবে এবং সময় নিয়ে কাজ করতে হবে। সো আমি আপাতত এতটুকুই দিয়ে দিলাম, এবং হচ্ছে দেন আমি এটাকে মানে টিক দিয়ে দিলাম যে ক্লায়েন্টের এই উত্তরগুলো হচ্ছে দিতে হবে, মানে এগুলো দেওয়ার পরে আমাদের অর্ডারটা হচ্ছে চালু হবে। ওকে, তাহলে আমি বললাম যে আই নিড ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিটেলস অ্যান্ড হচ্ছে কন্টেন্ট। ওকে, অ্যান্ড দেন আমরা চাইলে আরও অ্যাড রিকোয়ারমেন্ট করতে পারি, অথবা আমরা হচ্ছে যে নেক্সটে যেতে পারি। তবে তার আগে আপনাকে যেটা করতে হবে যে স্টেপস ইউ উইল টেক টু গেট দ্য প্রজেক্ট ডান, এই প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য আপনি কোন কোন স্টেপে কাজ করবেন। তো এটা করার জন্য আপনি যেটা করবেন প্রথমে, যেটা হচ্ছে আপনি এখান থেকে বেশ কিছু স্টেপ আপনি দিয়ে দিতে পারেন এখানে। সো আমি আপাতত এটাই দিয়ে দিচ্ছি, একটাই দিয়ে দিলাম, আপাতত দরকার নাই। চাইলে আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে এটা দিয়ে দিলাম, আমরা দুটো দিলাম। ওকে, স্টেপ টু টাইটেল, ডেসক্রিপশনটা অপশনাল, এবং দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এই সেকশনে হচ্ছে আমাদের প্রজেক্টের সামারি চলে আসবে, মানে প্রজেক্ট সামারি বলতে প্রজেক্টের ডিসক্রিপশন। সো আমাদের ডিসক্রিপশন হচ্ছে আমাদের রেডি আছে, আমরা জাস্ট এটাকে কপি করব এবং এখান থেকে এসে জাস্ট এখানে দিয়ে দেবো। ওকে, সো আমাদের ডিসক্রিপশনটাও রেডি হয়ে গেল। আমাদের ডিসক্রিপশনটা হচ্ছে 708 ক্যারেক্টার হয়েছে এবং এটা 1200 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে এবং সর্বনিম্ন 120 ক্যারেক্টার। ওকে, সো এই হচ্ছে আমাদের ডিসক্রিপশন। ওকে, সো এখন আপনি যেটা করবেন যে এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন অ্যাড করতে পারেন। এফএকিউ কি জিনিস? এফএকিউ হলো যে আপনি নিজেকে ক্লায়েন্ট হিসেবে চিন্তা করবেন এবং যে প্রশ্ন আপনার মনে আসে সেগুলো আপনি প্রশ্ন করবেন এবং সেগুলোর উত্তরও এখানে আপনি লিখবেন। সো অ্যাড এ কোয়েশ্চেন করে আপনি এগুলো অ্যাড করতে পারবেন। এখানে বলা হচ্ছে যে অ্যাড আপ টু 5 কোয়েশ্চেন্স। ওকে, সো আপনি 5টার বেশি কোয়েশ্চেনও এখানে অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। কন্টিনিউতে যাওয়ার পরে এখানে বলবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমুলেটেনিয়াস প্রজেক্ট, অর্থাৎ কতগুলো প্রজেক্ট আপনি একসাথে ম্যানেজ করতে পারবেন। তো 3টি 4টি 5টি আপনি দিতে পারেন, সো আমি 3টি রাখছি। এরপর কপিরাইট নোটিশের ক্ষেত্রে টার্মস অফ সার্ভিস এবং প্রাইভেসি নোটিস, এই দুটোতে টিক দিয়ে আপনি সাবমিট ফর রিভিউতে ক্লিক করবেন। সো এই হচ্ছে টোটাল প্রসেস আপওয়ার্কে প্রজেক্ট তৈরি করার। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা সাবমিট ফর রিভিউতে ক্লিক করব। সাবমিট ফর রিভিউতে ক্লিক করলাম, তারপরে আমরা সেন্ড টু রিভিউ।
এই সেকশনে ক্লিক করব। এরপরে আপওয়ার্কের কাছে এটা হচ্ছে রিভিউতে চলে যাবে এবং আপওয়ার্ক এটাকে দেখবে এবং দেন এটাকে হচ্ছে অ্যাক্টিভ করে দেবে। এই হচ্ছে আমাদের আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করার সম্পূর্ণ প্রসেস। এখন দেখছেন যে এখানে অ্যাপ্রুভড ৩টি, মানে ৩টি প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে এবং আন্ডার রিভিউতে ১টি। আন্ডার রিভিউ কোনটি? যেটা আমরা একটু আগে হচ্ছে আমরা হচ্ছে আপওয়ার্কে আপলোড করলাম, আমাদের এটা আর কি। ওকে, সো আপনি চাইলে এটার প্রিভিউ দেখতে পারেন। এই যে এখান থেকে আপনি এটার প্রিভিউ দেখে নিতে পারবেন যে এটা আসলে কেমন আসছে। ওকে, সো দেখেন এখানে হচ্ছে আপনার এটা চলে এসেছে যে কিভাবে কিভাবে আপনি এটাকে সাজিয়েছেন, তার যাবতীয় বিষয়গুলো আর কি। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো আমি যদি একটু সামারি করি তাহলে আমি বলতে পারি আজকের ভিডিওতে আমরা আপওয়ার্কে প্রজেক্ট কিভাবে আপলোড করতে হয় সেই বিষয়টা দেখলাম। তো প্রজেক্ট তৈরি করার জন্য আপনাদের যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হচ্ছে যে আপনাদের যেটা প্রয়োজন হবে, আমি এখানে হচ্ছে সেগুলো হচ্ছে একটু অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাদের বেশ কিছু বিষয় প্রয়োজন হবে, অর্থাৎ টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে এফএকিউ, গিগ ইমেজ বা গিগ ভিডিও, গিগ পিডিএফ ইত্যাদি যাবতীয় বিষয় আপনাদের এই প্রজেক্ট তৈরি করার সময় প্রয়োজন হবে। তো সেগুলো যদি আপনারা রেডি করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব দ্রুতই হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।